এইচএসসি 26 কথা বলবো যেই পরীক্ষাটার জন্য সব থেকে বেশি মানুষ কম্পিট করে তোমার জিএসটি আর অ্যাগ্রি পরীক্ষা। অর্থাৎ এই ভিডিওতে কথা বলবো যে ভার্সিটির এই ইউনিটে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন। আমি জাস্ট তোমাদেরকে বলতেছি, দেখো তোমার ঢাকা ভার্সিটির এই ইউনিট, তোমার জাহাঙ্গীরনগর যদি এই সামনের দিকের গুলায় নাও হয়, তোমার জন্য অনেক ভালো অপশন রয়ে গেছে। এই জিনিসটা তোমার বুঝতে হবে, বুঝার চেষ্টা করো। তোমার মিনিমাম 3.5 জিপিএ থাকলেই হচ্ছে। এখন তুমি যদি তোমার বেস্ট এফোর্টটা দাও না এই নেক্সট 3টা মাস, তাইলেই তোমার সুন্দরভাবে চান্স হয়ে যাবে। বিশ্বাস করো, কিচ্ছু এক্সট্রা করা লাগবে না। এখন প্রথম কথা হলো, জিএসটি আর অ্যাগ্রিতে টোটাল মিলাই 15,000 সিট আছে, তোমার লাগবে মাত্র একটা সিট ভাই। এখন জিএসটিতে গত বছর কাটমার্ক ছিল 43, অ্যাগ্রিতে ছিল 50। তুমি বুঝতেছো, এতটুকু মার্ক কিন্তু তুমি যদি একটু এফোর্ট দাও, তোমার এইচএসসি প্রিপারেশন দিয়েই কিন্তু তোমার খুব ভালো মতো চলে আসার কথা। তাইলে তুমি যদি একটু বেস্ট এফোর্টটা নিজের দাও, তোমার পক্ষে কিন্তু চান্স পাওয়া পসিবল। তোমার টার্গেটটা হওয়া উচিত তুমি 60+ টার্গেটের জন্য পড়ালেখা করবা। দেখো, যে জায়গায় পড়ো না কেন, উইকলি এক্সামগুলাই নিজের মার্ক ট্র্যাক করবা, যে মার্ক কতটুকু ভালো পাচ্ছ, কতটুকু খারাপ পাচ্ছ। তোমার মার্ক ডিসাইড করবে যে তুমি, তোমার মার্কের গ্রাফ ডিসাইড করবে যে তুমি অ্যাকচুয়ালি ভালো করতেছো না খারাপ করতেছো। ফার্স্টের পরীক্ষা খারাপ করছো, সমস্যা নেই, আস্তে আস্তে যেন গ্র্যাজুয়ালি সেটা উপরের দিকে যায়। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এইটা মাথায় রাখবা। এবং একটা সিম্পল জিনিস বুঝো, তোমার যদি সবগুলা চ্যাপ্টারের বেসিক আইডিয়াও থাকে, যেই জায়গায় পড়ো না কেন ভাই, সবগুলা চ্যাপ্টারের বেসিক আইডিয়া যদি থাকে, তোমার এগুলাতে একটা সিট চান্স হবে এবং তুমি যে কোনো একটা ভার্সিটির এগুলোর মধ্যে ভালো সাবজেক্ট সহ পড়তে পারবা। এর জন্য দরকার তোমার হ্যান্ড ক্যালকুলেশন আর শর্ট ট্রিক্স একটু ভালো মতো পারা। এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো শুরু থেকে। এই জিনিসটা নিজের সেরা এফোর্টটা এই শেষ 3 মাসে দাও। এইচএসসি লাইফে যাই করে আসছো না কেন, দেখবা তুমি একটা ভার্সিটিতে একটা ভালো সাবজেক্টে সিট নিয়ে আসতে পারতেছো ইনশাআল্লাহ। অ্যাডমিশন রিলেটেড কি কি কন্টেন্ট লাগবে জানিও। কি ফলোইং ফর মোর কন্টেন্টস লাইক দিস। আল্লাহ হাফেজ সবাইকে।